কামরাঙা সুন্দরী পিঠা, নামটা শুনে বোঝা যাচ্ছে এটা দেখতে কতটাই সুন্দর আর খেতেও কতটাই মজা। এই কামরাঙা কিন্তু ঝাল অথবা লবণ দিয়ে খেতে হয় না, এটা হচ্ছে মিষ্টি কামরাঙা। চলুন এটা তৈরি করি। আসসালামু আলাইকুম। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটার মধ্যে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিলাম। এখানে কিন্তু আমার ডিমের সাদা অংশটা পরে লাগবে, এখন লাগবে একটা ডিমের কুসুম। কুসুমের সাথে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে কুসুমটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার সাথে দিয়ে দিলাম একটু লবণ আর 1/4 কাপ দিয়ে দিলাম রান্না করা সয়াবিন তেল। আর এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা যেন ভালো করে মিক্সড হয়, এর জন্য ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। আর এরকম দলা পাকায়ে দেখতে হবে যে মিক্সড হয়েছে কিনা। যদি দেখেন যে দলা পাকায় গেছে তাহলে বুঝতে হবে ময়দা ও তেল ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এরপর একটা যে ডিমের কুসুমটা আমি রেখে দিয়েছিলাম সেইটা অল্প অল্প পরিমাণে দিয়ে আমি একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব। এখানে একটু ডোটা শক্তই হবে, বেশি নরম হবে না। এরপর একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি, সাথে দিয়ে দিলাম একটু তেজপাতা, দারুচিনি, এলাচ আর একটু লবণ। মিষ্টি কিছুতে কিন্তু লবণটা দিলে একটু টেস্ট ভালো আসে। তারপরে 1 কাপ পানি দিয়ে এটা আমি একটা পাতলা শিরা তৈরি করে নেব। আর নামানোর আগে দিয়ে দেব একটু ঘি। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। চিনির শিরাটা আমি ঠান্ডা করতে দিলাম আর এদিকে আমি ময়দার যে ডোটা তৈরি করেছি সেটা 2 ভাগে ভাগ করে নিলাম। যেহেতু আমার স্পেস ছোট তার জন্য আমি 2 ভাগে করে নিলাম। আর আপনারা যদি বড় স্পেস পান তাহলে সম্পূর্ণটা একটা বড় রুটি বানাতে হবে। আমি ময়দার গুঁড়ি দিয়ে এখানে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। আর এটা প্রতিটা ভাজে ভাজে আমি ময়দা দিয়ে এটা আবার ভাজ করে নিচ্ছি। এভাবে করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে এসে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। সেটা কিন্তু পাতলাও হবে না আবার মোটাও হবে না, এমন একটা মাঝারি রেখে রুটিটা তৈরি করে নিতে হবে, ঠিক এইভাবে। এরপর আমি একটা কেকের যে মোল্ড থাকে সেখান থেকে একটা মোল্ড নিয়ে নিলাম ছোট সাইজের। এইখানে কিন্তু আপনারা চাইলে কোনো স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন। ছোট ছোট করে এরকম করে গোল গোল আকারে কেটে নিলেই হবে। এইভাবে করে আমি প্রত্যেকটা করে কেটে কেটে নিয়ে এক সাইডে করে রেখে দিচ্ছি। তাদের বাসায় কিছুক্ষণ পর পর মিষ্টির আবদার থাকে যে মিষ্টি কিছু খাবো, মিষ্টি কিছু খাবো, তারা কিন্তু এই পিঠাটা বানিয়ে রাখতে পারেন। এরপর যাই হোক আমার সবগুলো রুটি কাটা শেষ। এবার আমি 3টা রুটি একসাথে নিলাম, নেওয়ার পরে মাঝখানে ডিমের যে সাদা অংশটা রেখেছি সে সাদা অংশ দিচ্ছি, দিয়ে এভাবে 3টা পিঠা একসাথে করে নিচ্ছি। নিয়ে মাঝখানে একটা চাপ দিয়ে এটা টুথপিকের সাহায্যে আমি লাগিয়ে দিলাম। এই টুথপিক দেওয়ার জন্য কিন্তু এই পিঠাটা খুলে যাবে না, এটা একসাথে লেগে থাকবে। এর জন্য আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। ডিমের সাদা অংশটা শুধু এই কাজেই লাগবে, তাছাড়া আর লাগবে না। এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিলাম 3টা করে নিয়ে। এরপর আমি তেলে ভেজে নেব। তেলটাকে আমি হিট করে নিয়ে মাঝারি আঁচে রেখে পিঠাগুলো ছেড়ে দিলাম। আর এই পিঠা যখন ভাজতে হবে তখন কিন্তু খুব আস্তে হিটে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে, না হলে কিন্তু পিঠাটা খাস্তা হবে না। এর জন্য অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে আস্তে জালে এটা ভেজে নিতে হবে। আর এটা দেখেন কতটা ফুলে গেছে, একদম মনে হচ্ছে গাছের কামরাঙা। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর। যে কোনো বিয়ে অথবা গায়ে হলুদের অনুষ্ঠানে পিঠার ডালিতে যদি এইটা দেন তাহলে কিন্তু একদম চমকে যাবে সবাই। পিঠাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর যে পিছন থেকে টুথপিক ছিল টুথপিকগুলো আমি সরিয়ে নিচ্ছি। দেখেন পিঠাগুলো কিন্তু একটাও এলোমেলো হয়নি বা ভেঙে যায়নি, সুন্দরভাবেই পিঠাগুলো উঠেছে। আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর যে চিনির শিরাটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম সেই চিনির শিরাতে আমি এই পিঠাগুলো দিয়ে 1-2 বার উল্টায়ে উঠিয়ে রাখবো। এটা কিন্তু বেশি একটা মিষ্টি হবে না, হালকা মিষ্টি হবে, এর জন্য আমি এটা উঠিয়ে রাখলাম। এইভাবে প্রত্যেকটা পিঠায় আমি অল্প কিছুক্ষণের জন্য 10-15 সেকেন্ডের জন্য ভিজিয়ে রেখে উঠিয়ে নিচ্ছি।
এইভাবে করে প্রত্যেকটা পিঠা আমি চিনির শিরাতে করে নিয়ে নিচ্ছি। আর হয়ে গেছে আমার সব কয়টা পিঠা। এর উপর আমি একটু দেখার সৌন্দর্যের জন্য সাদা তিল আর বাদাম কুচি দিয়ে দিয়েছি। এর জন্য কিন্তু দেখতে অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু অনেকটাই মজা। এটা কিন্তু সবাই আপনার বাসার সবাই পছন্দ করবে। কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে দেখেন, একদম হাতের সাথেই মিলিয়ে যাচ্ছে।